কত তো একটা মনে পড়ছে, ওই শিয়ালে ফার্ম দিছে মুরগিরে, মুরগিরারে শিয়াল কইতাছে এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি, তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি। তো মুরগিরা চিন্তা করলো কথা তো ঠিক, শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না। এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে, মুরগির স্বাধীনতা চাই, আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না, আমরা রাজপথে ঘুরতে চাই। এখন শিয়াল বগল দাবা করতে আছে, বগল বাজাইতে আছে, এই তো কারবার ঘটে গেছে। এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায়, এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ? কি না দিল তোমার আল্লাহ? এক নম্বরে তোমারে মানুষ বানাইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব তোমার আল্লাহ দিল, তোমারে মানুষ বানাইলো, তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল, তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইলো, সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইলো। ফজরের আজান পড়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার এমন করে ডাকলো, তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা, কুত্তায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয়, আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও, ডাক ডেকে ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। ফজরের আজান শুনলে জেগে উঠো, তুমি তাও পারলাম না, তুমি ঘুম থেকে জাগতে পারলা না, নাক ডেকে ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময় জাগতে পারলো না, জোহরে মসজিদে গেল না, আসর গেল খেলতামাশায়, মাগরিব গেল চায়ের স্টলের আড্ডায়, আশার নামাজ গেল আরাম করতে করতে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি তোমার মালিক চিনলা না, কুত্তা তোমার মালিক চিনল, নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনলা না। ও মুসলমান, নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক, কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মাঝ থেকে একজন। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি দিয়া, শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া, সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে, পশু প্রবৃত্তি দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব। আজকে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা মানুষের মতো মানুষ হতে চাই। ১,৫০০ বছর আগে মানুষ বানানোর জন্য নবী এসে যেমন ওই দারুল আরকাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন, কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে, কোমলমতি বাচ্চাগুলোকে, মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য এই তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা, ঠিক কিনা বলো? এটাই আমাদের নিজেদের চাওয়া। যে লক্ষ্য নিয়ে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, যে লক্ষ্য নিয়ে হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেই লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, একটাই লক্ষ্য, মানুষ বানানো। নবী পাঠানোর একটাই দায়িত্ব, মানুষকে মানুষ বানানো। ওই জুমার খুতবা একটাই কাজ, মানুষকে মানুষ বানানো। আজকের এই মাহফিল একটাই
লক্ষ্য, মানুষকে মানুষ বানানো। মক্তব, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, প্রতিষ্ঠান, যা কিছু দেখো, ইসলামী সাহিত্য, এই কোরআন, এই সুন্নাহ, সব কিছুর একটাই লক্ষ্য, মানুষকে পশু হতে মানুষ বানানো। ঠিক কিনা বলেন? আফসোস হচ্ছে ৫৩টা বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭১ থেকে ২০২৪, ৫৩টা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আজও শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমরা কি দেখি? গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না, রিক্সা চালায় না। আপনি মনে করেন না হয়তো অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, হ্যাঁ অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া, এটাই তো বিরাট ব্যাপার। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বিরাট বড় বুদ্ধিজীবী। বলছে, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা নিয়ে সুরগুর গেছিল তখন। সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে, যারা পর্দা করে, এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেল, ছেলেরা তো পাগড়ি পাইছে, তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে, এই জন্য বুরকা দেওয়া হয়েছে, পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে, তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে, সম্মান সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বাংলাদেশে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ, বাদ গিয়া কইবেন নাউজুবিল্লাহ, তাইলে সকলকে লইয়া কইতেন পারবেন। আরে জুড়ে কর নাউজুবিল্লাহ, সব মরহুম লইয়া দেখা, পুরো শরীর দিয়ে জুড়ে আওয়াজ করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। তা এই যে লোকটা, সে কিন্তু মুসলমানের সন্তান, সে কিন্তু তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, সেও ইসলামের অনুসারী, কিন্তু সে কি কথাটা বললো, যারা বুরকা পরে, পর্দা করে, হেজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? এটার সাথে কি আপনারা একমত? এই যে গোলাম মাওলা ফারুকি ভাই, বিশিষ্ট আলেমী, ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ের উনি পর্দায় বড় করছে, হাই স্কুলে পড়াইছে পর্দায়, মনে করেন কলেজে পড়াইছে পর্দায়, এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাহলে ওনার মেয়ে পর্দা করে কেন? এই দোষে তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন? এটা তো ঠিকই আছে নাকি? কথা বলা ঠিক আছে? এটা কি আপনারা একমত যে হ্যাঁ পর্দা করে হারো গেছি, কিন্তু তাই একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে নিব, তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাম? তাই পর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় পড়বো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাই কি আমরা একমত নাকি? এটা কারণ ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে, মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে। এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায়। ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, যার যতটুকু আয়, ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে, এই 15% যে ভ্যাট চলে যায় সরকারের খাতায়, সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়। সেই প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হক্কানিয়া পীর মাশায়েখ আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্যের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ টুপিওয়ালার দেশ, সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল, আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাংলাদেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা কুমিল্লার জমিনে এসে বলো, পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না।
শত্রুরা কিন্তু সাবধান। আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাবের ড্যাব। শত্রু খুব সাবধান। উনি বলছেন না শত্রুরা সাবধান, এমনি ওরা সাবধান। ওরা যত সাবধান আপনি কিন্তু এত সাবধান না। আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনার কোনো দায়িত্ব নাই। যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায় ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সবকিছু নিয়ে যাচ্ছে, ঠিক কিনা কম? আফসোস এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশ পেয়ে পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই, পারিবারিক বন্ধন নাই। তাদের সংসারগুলো 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাসের বেশি টিকে না। তারা গবেষণা শুরু করে দিল মুসলমানের দেশে 30 বছর বয়সে বিয়ে হয়েছে, বেড়ার বয়স 70, বেডির বয়স হয়েছে 60, 40 বছর ধরে সংসার করতে আছে তারা, কিন্তু তাদের সংসার ভাঙে না। আর আমরা 15 দিন 20 দিন লাস্টিং করে না। কারবারটা কি? গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই বাংলাদেশের পুরুষগুলো, মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে, পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, এটাই আমার স্বামী। তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক, দাঁতগুলো পরিপাটি হোক আর উঁচা নিচা হোক, তিনিই যেহেতু আমার স্বামী, তাকে নিয়ে আমার সংসার করা লাগবে। এই মহিলা পর্দা ছাড়া ঘরের বাইরে যায় না, বাড়ির আঙ্গিনায় যায় না। এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা যারা ফ্রি মিক্সিং এ বিশ্বাসী, যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায়, মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায়, তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে, আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয়, এটা তারা ইসলামের একটা বিধান মনে করে। এই কারণে বাংলাদেশের সংসারগুলা ভাঙে না। তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায়। এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো ওই যে আমরা গরিব, আমাদেরকে ধনী বানানোর লোক দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল, আমাদেরকে পুনর্বাসন করবে, আমাদের গরিব মানুষকে ধনী বানাবে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে। এই কথা বলে বিভিন্ন এনজিও ব্যাপক প্রচারণা শুরু করলো। কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে। এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে, অফিসও গেছে, পরে অফিসারে কয় কি লিখাইছে, কয় যে আপনারা বলে ঋণ দেন, আমি গরিব মানুষ, রিক্সা কিনতাম পারলে কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়ে দেব। কয় ভাই এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না, ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে, ঠিক কিনা কম? প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে। যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই, জীবনে বাড়ির আঙ্গিনা ছেড়ে যায় নাই, বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, সেই মহিলার ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে, এই গ্রাম থেকে শহরে আনছে। শহরে অফিসারের কাছে নিছে, অফিসারে কইছে টিপসই দেন। ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি, পুরা বেডি জীবনে ঘরেতে বাড়িছে না, বেডির তো শৈল কাঁপতে আছে, বেডি টিপসই দেয় এক জায়গা, পরে গিয়ে আরেক জায়গা। তখন এই অফিসারে আইয়া সেটা বেডির হাত ধইরা হে বেডি টিপসই দেওয়ার আগে হাতে হাতে হেবিডির হাত ধইরা টিপ দেওয়াই কি আছে, ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই মহিলার পর্দা শেষ, এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ, এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে। এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে। আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা ধনী হচ্ছি, কিন্তু আমাদের ইসলামিক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। খুব পরিকল্পনার মাধ্যমে, সুচতুর ভাবে, সুনিপুণ ভাবে আমাদেরকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমার মেয়েদেরকে আজকে বুঝানো হচ্ছে ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়া বসতে পারে, মেয়ে বসতে পারবে না কোন দুঃখে। ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে, মেয়ে পারবে না কোন দুঃখে। একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক
আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আমার মেয়েগুলাকে, আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায়। ঠিক কিনা বলো? তারা বুদ্ধি দিচ্ছে, বেরিয়ে তোমরা কি এত বোকা হইছো? আগিলা দিন আছে বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো, তুমি খালি ঘরে বইয়ে থাকবা। এবারও যাবো, তুমিও যে ব্যাপার যাবো মসজিদে, তুমি যে ব্যাপার কেন? এই বেডিরে ফার্ম দিছে, বেডিরে ফার্মে ধরছে। এই যে কি ফার্মটা যে দিছে, শিয়ালে মুরগি রেছে, এই কথা তো একটা মনে পড়ছে। ওই শিয়ালে ফার্ম দিছে মুরগিরে। মুরগির আরে শিয়াল কইতাছে, এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি, তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি। তো মুরগিরা চিন্তা করলো, কথা তো ঠিক, শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না। এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে, মুরগির স্বাধীনতা চাই, আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না, আমরা রাজপথে ঘুরতে চাই। এখন শিয়াল বগল দাবা করতে আছে, বগল বাজাইতে আছে, এই তো কারবার ঘুরতে গেছে। এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায়, এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ? কথা এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। আরে শিক্ষিত মানুষে তো সবাই দেখি, হ্যাঁ সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজাস মারহাবা বলবেন না? তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে, তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না, সবসময় বাইরে বাইরে ঘুরবা। তো মুরগি তো মনে করছে আমার পক্ষে, এটা কি আসলে পক্ষে না বিপক্ষে? তো মুরগি স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে, এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে। এখন আর আতাল ভাঙ্গা, তালা ভাঙ্গা, ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না। মুরগি তো আইয়া ডাকতে আসেন, আমারই ধরে। ঠিক কিনা কন? এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয়, তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। ঠিক কিনা কন? এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, সুশীলের নামের কলঙ্ক, আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায়, তারা আমার মেয়েকে ভোগ করতে চায়। ঠিক কিনা বলো? তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে, তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায়। শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায়, আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভোগের সামগ্রী বানাতে চায়। ঠিক কিনা বলো? তো রেজাল্ট তো পেয়ে গেছে, রেজাল্ট তো পাইছে। আপনাদের মনে নাই সেই কথা? টিএসসিতে 31st নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো, মেয়েটারে শেষ পর্যন্ত আরেক বেটার লুঙ্গি খুললা বাইতানোর লাগছে। হ্যার জামা কাপড় যা কিছু আছিল সব খুলে ফেলছে ছেলেরা। কারণ 31st নাইটে রাত্রে 12টার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধ ভাবে মিশতে গেছে, মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে, ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। ইসলাম 1500 বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে, না এইভাবে অবাধ বিচরণ নয়। এর মানে এই না আমি মুশতাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে, আমার মেয়ের অবশ্যই ডাক্তার হওয়া লাগবে। কারণ কোনো নারীর যদি সন্তান সম্ভব নারীর সিজার লাগে, মেয়েরা যদি ডাক্তার না হয়, তাহলে সিজার যদি কোনো পুরুষে করে, এটা মোটেও সুন্দর হয় না। তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে? এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার। আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে নার্স হবে, আমার মেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হবে, আমার মেয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, পুরুষের যেমন ভূমিকা আছে, নারীরও ভূমিকা আছে। আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন, নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই, ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে। নবী যুদ্ধের ময়দানে আর মহিলাদেরকে, মহিলা যোদ্ধা যারা, তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রোগীদের সেবা করার জন্য।
কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই। কিন্তু এর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না। ঠিক কিনা বলেন? তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা, এটা ইসলাম সমর্থন করে না। তার জন্যই আজকে তাহাজিবুল উম্মাহ পরিবার আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায়, ভদ্রা বানানো যায়, আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয়, সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা আলেমা বানানোর জন্য শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে। আমরা তাদের সকল ভালো কাজগুলো, যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে, আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি, একীভূত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলো বলছিলাম। ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না, আমি পক্ষে। আমার নারী কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, তবে আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলেন? বেপর্দা না পর্দায়? কথা কেনা? বেপর্দা না পর্দায়? আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। মুসলমান খেয়াল করে দেখো আল্লাহ কিভাবে সামঞ্জস্যশীল করেছেন, কেমন করে চেক এন্ড ব্যালেন্স করেছেন, এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে এই ধরনীকে সাজিয়েছেন। মেয়েদেরকে মেয়েদের জায়গায়, এই ছেলেরা কি হইলো? এই যে হুজুর, ও না উনি বাইতে এমনি ঘুমায়, এক রুমও ঘুমায় না, লাইরা লাইরা ঘুমায়, মাহফিল এমনি লাইরা লাইরা শুনে, হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ। আপনি উঠছেন কিনতে? হ্যাঁ, সবাই বসেন, নড়াচড়া করে আমিন কর, জোরে কর। পরীক্ষা শুরু হয়েছে না, হলো উনি কাফা শুরু করছে। কত তো আরেকটা মনে পড়ছে কইলি তা এক ফলায় যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া পরীক্ষার আগে যাতে এই ক্লাসরুমে টুলো বই হয়ে কাঁপতে আসছে। তো ফ্লোর হইলো ফাঁকা আর টুল হইলো কাঠের। এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখবেন ঠোঁটঠড়ি আওয়াজ হয়। তো হাতে যেমন কাফে আওয়াজ হইলে হেডমাস্টার স্যারে ক্লাসরুমে গেছে, গিয়ে সেটা দেখে যেমন কাঁপতে আছে, তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? কই স্যার কাঁপি না স্যার। করে এটা কি তোমার কাফার আওয়াজ হইলে আমি আইলাম? কই যে না স্যার। করে এটা কি ওহনো তুমি কাঁপতে আসো? কই স্যার ওহনো কাঁপতে আসি নাকি? এই কথা কইয়াতে কাফা থামানোর লেগা সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে, যে দেখি কাফাটা নেই থামে। ওহন বন্যাটাও কাফে, ধরুন্যাটাও কাফে, কাফা আরো বাড়ছে। তা স্যারে কয় যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আরে আমি দেখি তুমি কাফো। কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমিন কর। যেই কথাটা বলছিলাম, দেখেন আল্লাহ সব কিছু চেক এন্ড ব্যালেন্স করে দিয়েছে। বৃষ্টির দিনে বৃষ্টি দিছে, শীতের দিনে শীত দিছে, শীতকালে মিলাইয়া আবার টমেটো দিছে, শীতকালে মিলাইয়া আবার ভিটামিন সি যে ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দিয়েছেন একটা ক্ষেত্র, পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র। এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে। পৃথিবী যদি আগাই নিতে হয় তো সভ্যতার চাকা কোনটা? মনে করেন সাইকেল চালাইতে দুইটা চাকা লাগে, ট্রাক চালাইতে 6টা চাক্কা লাগে, প্রাইভেট কার চালাইতে 4টা চাক্কা লাগে। এখন চাক্কার ভিতরে আবার 2টা অংশ আছে, একটা হইলো টায়ার আর একটা হইলো টিউব। এই 2টা জিনিস না থাকলে চাকা চলে না, চাকা না চললে যাত্রীর পথ আগায় না। এখন এই সভ্যতা, এই ইসলামী সভ্যতাকে যদি আগায় নিতে হয় তাহলে চাকা লাগবে। চাকা না চললে থেমে যাবে। চাকা হইল পুরুষ আর মহিলা মিল্লা, তাহলে চাকার অংশ কয়টা? আহা, কারো মনোযোগ নাই। আপনি ওইদিকে কি করেন? চাকার অংশ কয়টা? একটা টায়ার বা কথা টায়ার, সবাই কোন টায়ার? কয়টা অংশ? টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি ভিতরে না বাইরে? টায়ার হইল ভিতরে বাইরে, আর টিউব হইল
এখন টিউব যদি মিছিল বার করে, টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখে, টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম, আমার কেউ দেখছে না, এখন থেকে আমি থাকব বাইরে, টিউব থাকবো, টায়ার থাকবো ভিতরে, গাড়ি চলবো কিরকম? আহা, কথা বুঝেন না আপনারা? টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন, তাহলে গাড়িটা যদি ফিক্স করা ফটো চলা শুরু হয়, কি চলবো না থাকবা যাবো গা? বেশিতে বেশি হইলে ঠুস করে আওয়াজ হইব, আওয়াজটার লগে লগে টিউবটা নাই, টায়ারের আইসের শেষ লাগে। বাইরে দিয়ে যে গেছিলেন কিরকম বুঝলেন? ঘষাটা সহ্য করতে পারতো না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা টায়ার দিছে বাইরে, টিউব দিছে ভিতরে। বেড়াই হইল টায়ার, মহিলারা হইল টিউব। আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা বাসের সাধু উডন, ধান কাটন, ধান লাগান, মেল ফ্যাক্টরিতে কাজ করো, ওইটি করবো টায়ারে, কারণ এটা শক্ত, এটা গুতা লইতে পারে, এটা পাথরের আঘাত সইতে পারে, এটা সব করব। আর টিউব আমার মায়েরা, তারা থাকবে ভেতরে, তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে। টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায়, টিউব যদি তুমি আগে বাইরে বাইরে দিয়ে দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়ে দাও, তাইলে এই গাড়ি যেমন চলবে না, নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয়, তাইলে এই সভ্যতা টিকবে না। ঠিক কিনা বলো? সভ্যতা ধ্বংস হয়ে যাবে, হচ্ছেও তাই। সুতরাং আমরা চাই যে সুন্দর বাংলাদেশ আল্লাহ যেন এগিয়ে নিয়ে যায়। সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলা প্যান্ডেল মায়েরা আমার, মন দিয়ে শুনো, লম্বা কথা না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে বিধান দিলেন, তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন, ১৫০০ বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবী মানুষ দেখলো, খেয়াল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন। এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করলো। বলো মারহাবা। কি হুজুর চলে আসছে? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার, নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে তৈরি করে দিলেন, তাহজিবুল উম্মাহ পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল। ও মুসলমান, মনে রাখবা, এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীক হওয়া লাগে, আর যদি শরীক হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো, কিয়ামতের ময়দানে আমরা পাবো নাজাতের উসিলা। বড় সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে, যে ঠিক আছে, একটা চেয়ার দেন, মাহবুব একটা চেয়ার দেন, একটা চেয়ার দেওয়া লাগবে, চেয়ার দিতে হবে, একটা চেয়ার দেন। সামনে দেন, সামনে সবাই ভালো আছে।